হ্যাঁ গাইজ, ওয়েলকাম টু আওয়ার ব্লগ। চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। তো আবার বেরিয়ে পড়লাম ঘুরতে, যেহেতু হচ্ছে পহেলা মের 3 দিনের ছুটি আছে, থার্সডে ফ্রাইডে স্যাটারডে। তো ভাবলাম যে একটু ঘুরে আসে, কারণ কদিন পর আর যেতে পারবো না, শুদ্ধ এক্সাম শুরু হয়ে যাবে। তো আমরা বেরিয়ে পড়লাম, এবার যাচ্ছি পাবনার দিকে। তো এখন টাঙ্গাইল পার হচ্ছে, অনেক দিন পর টাঙ্গাইলের এই সাইডে আসলাম, অনেক বছর আগে আসলাম, তো অনেক দিন যাওয়া হয় না। তারপরে হচ্ছে আমাদের খিদাও লেগে গেছে। তো এখানে এসে দেখলাম যে এখানে হচ্ছে রুটি টুটি ভাজছে, সাথে মিষ্টি আছে। তো এখানে থেকে আমরা কিছু মিষ্টি নিয়ে নিলাম, পাশেই আমরা ব্রেকফাস্ট করবো। তো এখান থেকে 2-1 রকমের মিষ্টি নিয়ে তারপর ওই পাশে যাব। আর ওরা বলছিল এই চমচমটা নাকি মজা হবে, আর সাথে একটা কালো জাম নিলাম। মিষ্টিগুলো দেখে তো ইয়ামি লাগছে, দেখেন বালিশ মিষ্টি, চমচমের কত বড়। আর এটা হচ্ছে জামুরকি বাজার। তো এখানে আমাদের খালাদেরও বাড়ি আছে, এখান থেকে একটু দূরে। তো অনেক বছর পরে এখানে আসলাম। এসে এখন আমরা এই হোটেলটাই ঢুকছি। তো এখানে দেখলাম সকালে গরম গরম পরোটা ভাজছে। তো এখানে থেকে পরোটা, ডিম ভাজি আর সাথে যদি ভাজি টাজি থাকে সেগুলো খাবো। তো এই যে দেখেন আমরা মিষ্টি নিয়ে আসছি। তো এখন গরম গরম পরোটা দিলে সাথে মিষ্টিটা দিয়ে খাবো। আর এই যে সাথে ছিল ডাল ভাজি, পরোটা, ডিম ভাজি। তো পরোটাগুলো খুবই মজা ছিল, পাতলা পাতলা করে ভেজেছে, ভালোই টেস্টি লেগেছে। ব্রেকফাস্ট শেষ করে আমরা বের হয়ে গেলাম, কারণ যেহেতু অনেক দূর যেতে হবে, এখনও অনেক টাইম। আর সকালের কিন্তু ওয়েদারটা খুবই সুন্দর ছিল, দেখেন ধান ক্ষেত। দেন আমরা যমুনা ব্রিজের টোল প্লাজার এখানে চলে আসলাম। তো অনেক দিন পর যমুনা ব্রিজে উঠলাম। রাস্তায় জ্যাম ছিল না, বাট হচ্ছে গাড়ি মোটামুটি ছিল, ওইরকম করে টানা যাচ্ছিল না। তো এই সাইডে প্রচুর হচ্ছে আপনার গাড়িটাই থাকে। সকালে ব্রেকফাস্ট করার পর আমরা হচ্ছে চা খেতে চেয়েছিলাম, বাট ওই রেস্টুরেন্টে চা ছিল না, পরে চলে আসছি, ভাবছি যে সামনে খাবো। তো যমুনা ব্রিজ পার হয়ে সামনে একটা রেস্টুরেন্ট দেখলাম, তো ভাবলাম এখানে আমরা চা খেয়ে নেই। তো চা ছিল রং চা। তো শাড়ির বললো কফি নাকি ভালো হয়, খাবা নাকি? পরে আমরা সবাই কফি খেয়েছি। তো কফিটা অনেক মজা ছিল, খেয়ে তারপরে আবার চলে আসলাম। হচ্ছে দেখেন কি সুন্দর রাস্তা, দেখতে ভাল লাগে, দুই পাশে ধান ক্ষেত, রাস্তা দারুণ সুন্দর। তো এখানে মে দিবসের দেখলাম মিছিলও হচ্ছে। তো আমাদের আর বেশি টাইম নাই যেতে, পৌঁছে যাব খুব তাড়াতাড়ি, 25-30 মিনিটের মতো লাগবে। দেন আমরা রিসোর্টে পৌঁছে যাব। তো আমরা চলে আসছি আমাদের রিসোর্টে, এই যে দেখেন সামনেই আমাদের রিসোর্ট। আর হচ্ছে সবুজে ঘেরা, দারুণ সুন্দর, তাই না? তো চলেন এখন ভিতরে ঢুকে দেখি কি অবস্থা, কারণ আমরা তো হচ্ছে ভিডিওতে রেখেছিলাম, আসলে অনেক সুন্দর। দেখা যাক ভিডিওর আর হচ্ছে বাস্তবে একরকম হয় কি না। তো ঢুকেই দেখলাম হচ্ছে দারুণ সুন্দর একটা জায়গা। তো এই যে রত্নদ্বীপ রিসোর্ট, দারুণ সুন্দর, তাই না? এখানে বসার জায়গা, এটা হচ্ছে থাকার জায়গা। তো এখানে এই যে পোলাপান সব নামছে। আর এই জায়গাটা খুব সুন্দর, এখানে ফোন বোথ আছে। তারপরে এখানে দেখেন, ওয়াও সুন্দর না? এখানে ছবি টবি দেখেছিলাম, অনেক ভালো। তো আমরা হেঁটে হেঁটে ভিতরেও গেলাম। তো এখানে প্রোগ্রাম হয়, অনেকেই হচ্ছে প্রোগ্রাম করে। তো এটা পয়লা বৈশাখের হচ্ছে সাজানোটা এখনও রয়েছে। তো এখানে যে বসার জায়গা, রিসোর্টটা বড় বড়। এরপর আমাদের ডাক পড়লো যে হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস খাওয়ার জন্য। এটা হচ্ছে আমাদের রুম। তো আমাদের 4 তলায় রুম পড়েছিল। তো রুমটা সুন্দরই আছে, ভালো বড়।
এখানে টিভি, তারপরে কমপ্লিমেন্টারি পানি, তারপর চা, ব্রাশটা সেগুলো সবই আছে। ফ্রিজও আছে, ফ্রিজে পানি দেওয়া আছে। আর বিশাল বড় একটা মিরর আছে, মিররটা থাকলে ভালো লাগে, তাই না? আর এখানে ওয়ার্ড্রোব, আর ওয়াশরুমটাও ভালো বড়, দেখেন ওয়াশরুমটা কিন্তু ভালো বড়। গোসল করার জন্য আলাদা স্পেস আছে, সুন্দর। দেন শারিয়া গেছে লাঞ্চের অর্ডার দিতে, তারপর হচ্ছে ফোন দিয়ে বলল যে তোমার জন্য সারপ্রাইজ আছে, তাড়াতাড়ি নিচে নামো। তো এখানে এসে দেখলাম নিচে নাকি ইন্দোওয়ালা ভাতের হোটেল, মানে একটা রেস্টুরেন্ট আছে, যেটা আমি অনেক দিন ধরে ভিডিওতে দেখেছিলাম, যে ভেবেছিলাম এই পাশে যদি কখনো আসি তাহলে খাবো। তো বললো রেস্টুরেন্টের ওদেরই নাকি এটা, তো যদি হচ্ছে আপনারা বাংলা খাবার পছন্দ করেন ওইখানে চলে যান। তো আমরা তো দৌড়ায় চলে গেছি। এখানে একটাই প্রবলেম যে আপনার হচ্ছে তাড়াতাড়ি 12টার পর 12টা-1টার মধ্যেই যেতে হবে, তাছাড়া আপনি সব আইটেম পাবেন না। তো আমরা যেহেতু লেট করে গেছি, 2:30টার মতো বাজে, দেখা যাক কী কী পাওয়া যায়। আর চলেন ভিতরে ঢুকে দেখি কী কী আছে। তো ভিতরে যেয়ে দেখলাম হচ্ছে ফুল কোনো হচ্ছে চেয়ার নেই, তো আমরা বললাম বাইরে দিতে। আর দেখেন এটা হচ্ছে টক ডাল, তারপরে নর্মাল ডাল আছে, এখানে আছে ছোট মাছের চচ্চড়ি, তারপর এখানে হচ্ছে রুই মাছ ঝোল যেটা রসা সেটা, তারপরে এখানে আছে মুরগি, তারপরে এখানে আছে সবজি, তো এটাও দেখে ইয়াম্মি লাগছে। আর একটা হচ্ছে আমের চাটনি। তো মেইন আইটেম এগুলাই আছে। আর এখানে ভর্তা আছে, তো শুটকি ভর্তা, আলু ভর্তা, বেগুন ভর্তা, টমেটো ভর্তা, তিল ভর্তা, তারপর যেটা এখানে স্পেশাল হচ্ছে কচু বাটা, সেটাও আছে। তো এইটা হচ্ছে আজকের মেনু। তো প্রথমে বলেছিল কয়েকটা আইটেম শেষ হয়ে গেছে, তো প্রতিদিনের যে মেনুটা থাকে ওরা সেইভাবেই দেয়। তো আমরা অর্ডার করে দিয়েছিলাম সব কিছু, যেগুলো খাবো, যেগুলো আছে মোটামুটি সবই। তো এখন আমাদের খাবার সার্ভ করছে, দেখেন কী কী আছে। তো আমাদের খাবার মোটামুটি সব সার্ভ করা হয়ে গেছে, এখন আমরা তাড়াতাড়ি করে খেয়ে নেই গরম গরম খাবার। দেখেই তো ইয়াম্মি লাগছে। আর দেখেন কত খাবার, তো সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তো কিছু খাবার ওই পাশেও গেছে, দেখেন কত খাবার, ভর্তা, তারপর হচ্ছে ডাল, চাটনি, মেন কোর্স, ইয়াম না, কালো ভুনো আছে এখানে। তো এত কিছু যদি 1-2 দিন খাওয়া হয়, মানুষ সবাই তো হুটকো হয়ে যাবে। তো তাড়াতাড়ি করে আমরা এখন খাবো, দেখে তো লোভ সামলাতে পারছি না। তো এখানে কচু বাটাটা আসলে কেমন হয় সেটাই আমি দেখবো, কারণ এটা আমি কখন খাইনি। ওই সাদা ওইটাই হচ্ছে কচু বাটা। তো সবাই খাবার স্টার্ট করে দিয়েছি, আমি এখন তাড়াতাড়ি করে খেয়ে নিই যে কেমন হচ্ছে মজা দেখি। তো ভর্তা টর্তা সবই আমার প্লেটে নিয়ে নিয়েছি। এই দেখেন আমার প্লেটটা ইয়ামনা, সাথে সালাদও আছে। লেবু থাকলে একটু ভালো হতো, বাট লেবু নেই। এখন খেয়ে দেখি কেমন। ভর্তাগুলো তো মজাই হওয়ার কথা। ওই দেখেন ইয়ামনা। তো হচ্ছে কচু বাটা খেলাম, তারপরে হচ্ছে আরেকটা খাচ্ছি ভর্তা। তো খেয়ে দেখতেই পাচ্ছেন, এক্সপ্রেশনে বুঝতেই পাচ্ছেন যে কেমন হয়েছে, মজা, ইয়াম। তো সবাই খাচ্ছে, এখন তাড়াতাড়ি করে খেয়ে নেই। তো খাওয়া শেষ করে আমরা হচ্ছে ড্রেস চেঞ্জ করে এখন হচ্ছে সুইমিং পুলে চলে গেলাম। আর সুইমিং পুলে যেয়ে দেখি খুবই মজার ব্যাপার, তো সব দেখি রাশিয়ান হচ্ছে ভরা। তো এখানে নাকি হচ্ছে পাশেই রাশিয়ানরা থাকে,
তো ফ্রাইডে স্যাটারডে মানে উইকেন্ডে হচ্ছে প্রচুর পরিমাণে হচ্ছে এখানে রেস্টুরেন্টরাই থাকে, আর যারা এখানের গেস্ট তারা তো ঢুকতেই পারবে। তো আমরা এখন সুইমিং করি, আর শুদ্ধ তো দেখি সুইমিং ভুলেই নাই, ও এখন সুন্দর। এখানে কিন্তু অনেক পানি, এখানে আমিও হচ্ছে ঠাঁই পাই না, তো এইরকম হচ্ছে ভরা। আর দেখেন এর মাঝখানে বৃষ্টি চলে আসছে, ওয়েদারটা দারুণ সুন্দর। তো আমরা অনেকক্ষণ হচ্ছে গোসল করছি, তারপর ফ্রেশ ট্রেশ হয়ে এসে পরে আবার ইন্দুবালায় চলে আসলাম। তো এখানে কফি অর্ডার দিলাম। তো এখানে কফি অর্ডার আমাদের হোটেল থেকেই নিয়ে আসছে শাহরিয়ার, আর পিৎজা দিয়েছি এখান থেকে। তো ওরা বললো এখান থেকে অর্ডার দেন, আপনার হোটেল থেকেই দিবেন, বাট প্রাইস অর্ধেক। তো এখানে পিৎজা 6 ইঞ্চ যেটা ছিল এখানে 200 টাকা, আর হোটেল থেকে দিলে হচ্ছে 400 টাকা। কি আছো, তাই না? তো হোটেল থেকেই ওরা মেক করে এখানে এনে দিছে। তো এখন সবাই হচ্ছে পিৎজা খাচ্ছে, সাথে চিকেন ফ্রাই আছে, আর আমরা হচ্ছে কফি খাচ্ছিলাম। পিৎজাটাও কিন্তু ভালো মজা ছিল, আমি খেয়ে দেখেছি, বিশাল বড়। কিন্তু আমরা প্রথমে ভেবেছিলাম যে 4 পিস মেবি হবে, তো এর জন্য 3টা অর্ডার দিয়েছিলাম, বাট হচ্ছে এখন দেখি ভালো বড়। এত কমে কিভাবে দিল 200 টাকায়, বুঝলাম না। দেন আমরা হচ্ছে খেয়ে দিয়ে আবার এপাশে চলে আসলাম। তো এখন একটু বসছিলাম, অনেকক্ষণ আড্ডা দিলাম। দেন রাতের হচ্ছে ডিনারে আমরা পেটি ভরা ছিল, তারপর একটু করে জাস্ট মাছ ভাজি, ডাল আর ভাত আমি নিয়েছিলাম, শাহরিয়ার মাছ নিয়েছিল, আর আসান আর হচ্ছে রকি ভাইয়া তারা পরোটা, নান সাথে ডাল নিয়েছিল। তো আজকের মতো রাখছি ভিডিওটি। আই হোপ আপনাদের ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, আর পরের ব্লগ দেখতে ভুলবেন না। তো বাই।